ফুল হলো সৌন্দর্যের প্রতীক। সেটা বেশি ভালো কিংবা কম ভালো হতে পারে, কিন্তু কোনোদিনই মন্দ হতে পারে না। তাই তো আমরা বলে থাকি ফুলের মতো সুন্দর। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতোবার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার আর এখন সকাল 7টা মতো বাজছে। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চিয়া সিড ভিজিয়ে দিয়েছিলাম, ওটাই এখন খাচ্ছি। আজকে আর কিছু ব্রেকফাস্ট করব না, একবারে পুজো করার পরেই খাবো। আর এইবারে সমস্ত পুজো দুদিন করে পড়েছে, তাই সরস্বতী পুজো দুদিন। তো আজকে আমি সরস্বতী পুজো করে নিচ্ছি, আগামীকালও অনেকে করবে। আর পুজোর দিনে তো সমস্ত কিছুটা একটু ধোয়াধুয়িটা বেশিই হয়ে যায়। এখানে সমস্ত বাসন ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। আর এই দেখুন, আমার কিচেনও একদম ঝকঝকে পরিষ্কার হয়ে রয়েছে। একদম নিট অ্যান্ড ক্লিন করে সমস্ত গ্যাস ওভেন সব কিছু ধুয়ে মুছে তারপরেই আমি আজকে রান্নাঘরে রান্না বসাবো। আর এইদিকে ঘর দোরও সমস্ত মোছা হয়ে গেছে, বেড গোছানো হয়ে গেছে, সমস্ত যেগুলো সাংসারিক সকালের কাজকর্ম থাকে সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। আর সমস্ত কাজকর্ম সেরে এখন আমি স্নানও করে নিয়েছি। শুভ সকাল বন্ধুরা, আজ রবিবার, বসন্ত পঞ্চমী। তবে পঞ্চমী পড়বে 12টা 15 পরে। তো আপনাদের সবাইকে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকেই আমি পুজোটা করব, কেননা হাজব্যান্ড বাড়িতেও আছে, রবিবার অসুবিধা হবে না। তবে যেহেতু 12টা 15 পরে পঞ্চমী পড়বে, সেই জন্য পরে করবো পুজোটা। এখনই সকালবেলা থেকে একটু গুছিয়ে রেখেছি, আর ও পুজোর বাজার টাজার সমস্তটা করে দিয়েছে। তো পরেই পুজো করব, তো সেই জন্য ভাবলাম আগে রান্নাটা করে নেবো। কেননা সরস্বতী পুজোর দিন তো নিরামিষ, মানে খিচুড়িই খাওয়া হয়। খিচুড়ি, বাঁধাকপির তরকারি এগুলোই করব। তো আর সকাল থেকে সমস্ত কাজকর্মও কমপ্লিট হয়ে গেছে। যা কিছু আশেপাশে কাজকর্ম, সাংসারিক কাজকর্ম ছিল সমস্ত কমপ্লিট করে নিয়েছি। এখন স্নান সেরে জামা কাপড় কিছু ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি, এখন এখানে শুকাতে দেবো। তারপরে চলে যাব কি রান্নাঘরে, আর রান্নাটা করে নিয়ে তারপরে পুজোর কাজগুলো করব। তো চলুন সঙ্গে থাকুন সারাটা দিন, আশা করছি ভালো লাগবে। হাজব্যান্ডের জামা কাপড় এখন আর কিছু কাচাকাচি করলাম না, আমারই কয়েকটা ছিল সেগুলোই কাচাকাচি করে নিয়েছি। আর স্নান করতে গেলাম, একেবারে জামা কাপড়গুলোও কেচে নিলাম। সকালবেলায় গোপালকে ঘুম থেকে তুলে আলপনাটা দিয়ে গেছি, জানালে শুকাতে চায় না, ওই খড়ি মাটি দিয়ে আলপনাটা দিয়েছি, এখন শুকাক। আর এদিকে তো ফুল মালা নিয়ে এসছে ও, ফুলমালা পরে খুলবো, এখন তো রান্নাটা করবো। আর ফল নিয়ে এসছে, ফল কিছু নিচেও আছে, ওগুলো আগে আনা হয়েছে, গতকাল আমি নিয়ে এসেছিলাম। তো কিছু কিছু শাঁক, আলু, শশা এগুলো আছে, ওগুলো পরে নিয়ে আসবে। ছেলেও তো নেই, ছেলে তো আজকে ওর ডিউটি কোথায় বললো গো, যুব ভারতী ক্রীড়াঙ্গনে না, সল্ট লেকে, ওখানে ওর ডিউটি আছে আজকে। ও তো আসবে না, আসতে পারবে না অ্যাকচুয়ালি। আর নতুন গুড় আছে, আগেই কিনে রেখেছিলাম। আর এইগুলো নিয়ে এসছে, নাড়ু, চিড়ে, মুরগি, তিল পাটালি, এগুলো তো দিতে হয় সরস্বতী পুজো। তো এগুলো আছে, নিয়ে এসেছে। আচ্ছা, আর কি এনেছে দেখি। আর এনেছে এখানে, ও মা দোয়াত নিয়ে এসছো, দোয়াত ছিল তো, আমি বলতে ভুলে গেছি গো, নতুন দোয়াত, ঠাকুরের মালা, এটা সারা বছর পরিয়েও রাখা হবে বলে আরো নিয়ে এসছে। হ্যাঁ, কলমও ছিল, এই যে দোয়াত, কলম, চাঁদমালা। আর এটা কি, এটা কি 5 কলাই, এটা কি নিয়ে এসছো? ও ধুনো, ধুনো রয়েছিল তো, হ্যাঁ ধুনো ছিল বাড়িতে, অনেকটাই আছে। ঠিক আছে, এনেছো, এগুলো কাজে লেগে যাবে, অসুবিধা নেই। এগুলো নিয়ে এসেছে, সেগুলো রেখে দিই। এখন জাস্ট দেখে নিচ্ছি, যদি আবার কিছু আরো আনতে লাগে তাহলে একটু নিয়ে নেবো। এগুলো ছোট বেগুন, গোটা সিদ্ধ আছে আমাদের, তো সেই গোটা সিদ্ধের জন্য ছোট বেগুন, আলু নিয়ে এসছো ছোট, সবজি এগুলো নিচেই যাবে। কিছু কিছু নিচে আছে, কুল টুল ওগুলো কালকে নিয়ে এসছে, ওগুলো নিচে আছে। গরম পড়ে গেছে, কিন্তু প্রচন্ড গরম লাগছে। চলুন ঝটপট রান্নাটা করে নিই, আর এরপর আবার 12টা 15 পরে চলে আসবো ঠাকুর ঘরে। এটা নিচে নিয়ে চলে যাই।
তো ছেলে তো আসতে পারবে না, আপনাদের বললাম। তো ও কোথায় ডিউটি করছে চলুন আপনাদের দেখায় এখান থেকে। আর এখানে আজকে তো ম্যারাথন রেস ছিল বললাম, তো সেখানে যারা পার্টিসিপেট করেছিল তারা দৌড়ে আসার পর অনেক রকম প্রবলেম হয়, তো সে তাদেরকেই ট্রিটমেন্ট করছে। আর এইদিকে আমি কিচেনে চলে এসেছি, রান্নাটা করে নেব। তো গ্যাস ওভেনের স্ট্যান্ডগুলো পরিষ্কার করেছিলাম, ওগুলোই লাগিয়ে নিলাম। আর এইদিকে চালটা আর ডালটা মেপে নিচ্ছি। চাল ডাল মেপে খিচুড়িটা করলে খুব সুবিধাও হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। প্রথমে ডালটা ভেজে ধুয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম, খিচুড়ির জলটা বসিয়ে দিয়েছিলাম। আর এখন চালটাও ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। চাল আর ডাল সিদ্ধ করতে দেব। এখন নুন দিয়ে হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 2 কাঁচা লঙ্কা দিলাম আর অল্প মিষ্টি দিয়ে এখন সিদ্ধ হতে দেবো। এইভাবে খিচুড়ি করলে কিন্তু খুব তাড়াতাড়ি খিচুড়িটা রান্না হয়ে যায়। আর খিচুড়িতে আমি ফুলকপি, আলু আর গাজর দিয়েছি অল্প, এগুলোই ভেজে এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তো ওইদিকে খিচুড়িটা হতে থাক। আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, বেগুন ভাজা হবে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বাঁধাকপি কেটে নিয়েছি, শাক কেটে নিয়েছি। এদিকে বাঁধাকপির আলু আর চাটনির টমেটোও কাটা হয়ে গেছে। আর এদিকে বেগুনগুলোও ভাজতে দিয়ে দিলাম। খিচুড়ির সাথে বেগুন ভাজা, আলু ভাজা তো খুবই ভালো লাগে। তো এই চলুন দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে খিচুড়ি হয়ে গেছে আর সমস্ত রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। বেগুন ভাজা আর এদিকে করে নিয়েছি আলু ভাজা, পোস্ত ছিটিয়ে করেছি। পোস্ত ছিটিয়ে আলু ভাজা কিন্তু খুব ভালো লাগে খিচুড়ির সাথে। কুল দিয়ে টমেটো চাটনি করে নিয়েছি, 2 জায়গায় করে নিয়েছি কেননা কালকেও খেতে হবে সেজন্য। আর করেছি পালং শাকের চচ্চড়ি আর বাঁধাকপির তরকারি। ব্যাস, এখনকার মতো রান্নাবান্না কমপ্লিট। এখন চলে এলাম ঠাকুর ঘরে। আর রান্নার পর ওই ড্রেসটা চেঞ্জ করে একটা হলুদ শাড়িও পরে নিয়েছি। কেমন লাগছে বলবেন। আসলে সরস্বতী পুজোর দিন একটা হলুদ শাড়ি পরবো না কেমন লাগে, তাই না? হলুদ শাড়ি পরেই ভাবলাম পুজোটা করি। এখন 1টা মতো বাজছে আর আমার সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। আর আমি নিজেই ঘরোয়াভাবে মা সরস্বতীর আজ পুজো করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি সরস্বতী পুজো নিজেই করি। আর মা সরস্বতীকে একটা মালা পরিয়ে দিলাম। আর এই হচ্ছে মা বিশালাক্ষী। আর আজ গোপালবাবুও একটা হলুদ জামা পরে নিয়েছে, খুব সুন্দরই দেখতে লাগছে। আর এইভাবে আমি মায়ের পুজোর জন্য জোগাড়টা করে নিয়েছি। এখানে ফল নিয়ে নিয়েছি আর নিয়েছি একটু মিষ্টি। আর এইটা প্লেটে নিয়েছি ফুল, এখানে চিড়ে, মুরকি, নাড়ু, তিলপাটালি এগুলো রেখেছি। এখানে 5 কলাই ভিজানো আর চাল ভাজা। আমাদের আজকের দিনে মা সরস্বতীকে চাল ভাজা দিতে হয়। তো চলুন এখন পুজোটা শুরু করি। বন্দিলাম গণপতি বিঘ্ন বিনাশন, বন্দিলাম লক্ষ্মী সহ দেব নারায়ণ, বন্দিলাম দুর্গা সহ দেব পঞ্চাননে, আর বন্দি আদিত্যাদি নবগ্রহগণে, বন্দিলাম ভক্তি ভরে দেবী সরস্বতী, শ্রী গুরুর শ্রীচরণে করিনু প্রণতি, ভক্তি ভাবে বন্দিলাম পিতা ও মাতারে, ব্রাহ্মণ বৈষ্ণব বন্দি অতি ভক্তি ভরে, প্রণাম করিয়া সর্ব দেব দেবী গণে, শ্রী পঞ্চমী ব্রত কথা পশুপতি ভনে। শ্রী শ্রী সরস্বতীর পাঁচালী। প্রণমী দেবী সরস্বতীর শ্রীচরণ, যার পূজা করেছিল কৃষ্ণ ভগবান, যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান, তার জন্ম বিবরণ শুনো সর্বজন। নারায়ণ ছিলা যবে অনন্ত শয্যাতে, প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গ হতে, একই প্রকৃতির পরে নানা মূর্তি লয়, তারই অন্য রূপ সরস্বতী যে হয়। যেবা পূজে যেবা স্মরে এই ভূমণ্ডলে, চারি বেদ সর্ব শাস্ত্র তার করতলে। মাঘ মাসে শুক্লা পক্ষ পঞ্চমী তিথিতে, বিদ্যারম্ভ পূর্বে তারে পূজিবে ভক্তিতে, পূর্ব দিনে হবিষণ্ণ করিয়া গ্রহণ, শ্রী পঞ্চমীর দিনে তারে করিবে অর্চন। সংযম করিয়া থাকি সর্ববিজ্ঞজন, মনোমত ঘট এক করিবে স্থাপন। গণেশ আদি পঞ্চদেবে পূজি তৎপরে, করিবে দেবীর পূজা অতি ভক্তি করে। নৈবেদ্যাদি দিবে যাহা শুনো ভক্তজন, ক্ষীর ননি মিষ্টান্নাদি করিবে প্রদান। শ্বেত পদ্ম শ্বেত মাল্য শ্বেত পুষ্প দিবে, নানা বস্ত্র দিয়া তারে যতনে পূজিবে। শঙ্খ আভরণ আদি সুগন্ধি চন্দন, শ্বেত পদ্ম দিয়া তারে করিবে অর্চন। নানাবিধ ফলে ফুলে সাজায় যতনে, করিবে দেবীর ধ্যান ভক্তিযুক্ত মনে। শুভ্র বর্ণা
হাস্যময়ী অতি মনোহরা, রতন ভূষণ তার সর্ব অঙ্গ ধরা। কোটি চন্দ্র প্রভা তিনি করেন ধারণ, পরিধানে শ্বেত বস্ত্র শ্বেত পদ্মাসন। ব্রহ্মা বিষ্ণু আদি করি দেব অগণন, অর্চনা করেন তারে হয়ে এক মন। অষ্টাক্ষর মূল মন্ত্র বাগদেবীর হয়, ভক্তি ভরে সাধ্য মতো জপ শুধু তাই। এই মন্ত্র যেই জন জপে ভক্তি মনে, দেবী বরপুত্র হয় জানিবে এই ভুবনে। সত্যযুগে এই মন্ত্র ভাগীরথী তীরে, নারায়ণ দিয়াছিল বাল্মীকি মুনিরে। পুষ্করে শুক্রেরে দেন ভৃগু মহামতি, মরিচির কাছে পান গুরু বৃহস্পতি। ভৃগুরে এই মন্ত্র দেন দেব নারায়ণ, জরৎকারু আস্তিকেরে করেন অর্পণ। কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল, দেবীর কৃপায় সেজে মহাকবি হলো। বাক্যের দেবতা তিনি বাগদেবী নাম, তাহার কৃপায় কথা বলি অবিরাম। কাম মোক্ষ যাহা কিছু সংসার ভিতরে, সকলই অসার যদি বাক্য নাহি স্ফুরে। মনুষ্য হইয়া যেবা না খুঁজে তাহারে, সপ্ত কল্প মূর্খ হয়ে থাকে এ সংসারে। মূর্খ হয়ে যে জনার পঞ্চ জন্ম যায়, অতি দুঃখে দিন কাটে নাহি কো সংশয়। পূজা অন্তে বাগদেবীর বন্দনা করিবে, তারপর ভক্তি ভরে নির্মাল্য লইবে। ইতি মা সরস্বতী ব্রত কথা সমাপ্ত। এখন পুজো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন মাকে যা কিছু নিবেদন করলাম সেটা মায়ের কাছে রেখে এখন আমরা এখান থেকে যাব। তো আর আমার মাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। ছেলে আসতে পারিনি, মনটা একটু খারাপ। তো যাই হোক, একটু পরে এসে প্রসাদ নেব। প্রসাদ খেয়ে জল খেয়ে নিয়েছি, তারপর খিচুড়ি আর যা কিছু রান্না করেছি দুপুরে খাওয়ার জন্য সেগুলোই নিয়ে এখন বসে যাচ্ছি। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, আর এখন অনেকটা বেলা হয়েছে। তো আমরা তো দুপুরে খাবার এটাই আজকে খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার সরস্বতী পুজো আপনাদের কেমন লাগলো বা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। তাহলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।